দেখাবো হচ্ছে এই মেশিনের 10টি প্রোগ্রাম যারা ব্রাদারের সম্পর্কে কম বুঝেন প্রোগ্রাম সম্পর্কে। আজকে কিন্তু এরকম 10টি প্রোগ্রাম আমরা দেখাবো যেগুলো আমাদের রেগুলারই কাজে লাগে। যখন আমরা ফ্লোরে কাজ করতে যাই তখন কিন্তু আমাদের বিভিন্ন প্রোগ্রাম মনে থাকে না। তো আজকে এই মেশিনের আমরা দেখাবো হচ্ছে মেশিন থেকে এই 430 FS। তো এই মেশিনের বেসিক যে প্রোগ্রামগুলো আছে, যে প্রোগ্রামগুলো আমাদের সচরাচর সবসময় লাগে যখন আমরা ফ্লোরে কাজ করতে যাই, তখন আমাদের অ্যাভেলেবেল আমাদের মেমোরি ভিতরে ঢুকতে হবে। প্রোগ্রামগুলো মেমোরি ভিতরে ঢোকার জন্য কিন্তু দুইটা বাটন আমাদের চাপ দিয়ে দুইজন দিতে কাজ করেন, তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে আমাদেরকে মেমোরি তাহলে করতে হবে একটা একটা করে আমরা আমাদের যেতে হবে। আমরা দেখাবো হচ্ছে 400 এই মেশিনের 75 হাই প্রোগ্রাম। দেখুন এখানে যতটুকু পরিমাণ হাইটের বিষয় আপনাদের চাইলে বলি যাও, এখানে হাইট বাড়িয়ে 471 নম্বরে হচ্ছে সিট হাইট, ঠিক আছে বাটন। এখানে 470 নাম্বার কোন এখানে আমাদের মেমোরি ভিতরে ঢুকতে হবে। 70 নাম্বার মেমোরি ভিতরে ঢোকার জন্য কিন্তু টেস্ট সিলেক্ট দুটো বার আমাদেরকে চাপ দিয়ে কি করতে হবে, আমাদের এই যে 470 নাম্বার প্রোগ্রাম এটা অফ করে দিতে হবে। এটা পরে আমাদের মেমোরি ভিতরে প্রবেশ করতে হবে। 71 নাম্বার প্রোগ্রাম আমাদের যেতে হবে। এখানে কিন্তু 71 নাম্বার প্রোগ্রাম চলে আসছে। এখানে কত নাম্বার 10 আছে। এখন থেকে আমি এখান থেকে বাড়িয়ে নিতে পারবো। একটা বিষয় আপনাদেরকে একটু বলি হচ্ছে 17 পর্যন্ত এখানে আমাদের 471 নম্বরে হচ্ছে তারপর আমরা টেস্ট হাই চাপ দিয়ে বেরিয়ে আসলাম। এখানে 470 নাম্বার কিন্তু এখানে অন আছে। এই যে আমাদের ফিটটা কিন্তু নাম্বার যদি অন থাকে তাহলে কিন্তু অনেক বডি আছে যেগুলো আমাদের ফিটটা আমাদের কি করতে হবে, আমাদের 470 এভাবে কিন্তু আপনারা ফিটের হাইট বাড়িয়ে কম করে দিলে তারপর হচ্ছে এটা হচ্ছে সর্বপ্রথম প্রোগ্রাম। তারপর আমরা যাব হচ্ছে 71 নাম্বার প্রোগ্রাম চলে আসছে। এরপরে আমাদের যেটা 10 এর প্রয়োজন থেকে বেশি হয় সেটা বাড়িয়ে নিতে কাউন্টার সেটিং। তো সর্বোচ্চ হচ্ছে 17 পর্যন্ত করতে পারি, করার পরে কিন্তু কাউন্টার করা প্রয়োজন সিলেক্ট হবে না। তারপর আমরা এখানে চাপ দিয়ে বেরিয়ে আসলাম। কাউন্টিং সিস্টেমটা দেখুন, এই যে আমাদের ফিটটা কিন্তু কাউন্টিং এ আমাদের কিছু অনেক বডি আছে যেগুলো আমাদের ফিটটা কাউন্ট হয় কি বেশি হাইট করার প্রয়োজন হয়। এভাবে কিন্তু আপনারা ফিটের হাইট বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। কিন্তু 0 আছে, এখানে কিন্তু কাউন্টিং কিন্তু প্রোগ্রাম। তারপর আমরা কাউন্টিংটা কিন্তু আমাদের খুবই এরপরে আমাদের যেটা সবচেয়ে প্রয়োজন বেশি হয় কাউন্টিংটা কিভাবে সেটিং সিলেক্ট করবেন। আমাদের ডিসপ্লে আবার এক নিয়মের টেস্ট সিলেক্ট দুইটা বাটন এখানে চাপ দাও, আমাদের কিন্তু কাউন্টিং সিস্টেমটা নাই। এই যে হচ্ছে কাউন্টিং, তারপরে আমাদের 0 আছে। এখন আমি মেশিনটা চালাই 300 নাম্বার প্রোগ্রাম কাউন্ট হয় কিনা দেখুন। ডিসপ্লেতে কিন্তু 0 আছে, এখানে কিন্তু কাউন্টিং কিন্তু হচ্ছে না। অন করা কাউন্টিংটা কিন্তু আমাদের খুবই তিনটা বাটন চাপ দিলাম। তারপরে কাউন্টিংটা কিভাবে কিন্তু অলরেডি আগে থেকে করবেন করা আছে। আবার এক নিয়মের এটা 0 দুইটা বাটন একসাথে চাপ দিলে আমাদের 0 হবে। এই যে এখন কিন্তু 0। এখন আমরা মেশিনটা আবার চালাবো। তারপরে আমাদের যেতে হবে 300 নাম্বার প্রোগ্রামে। এই যে এখানে দেখুন অলরেডি কিন্তু একটা চলে আসছে 300 অফ করা আছে, এটা আমি অন করে দিব। অন করার পরে অবশ্যই ইন্টার বাটন চাপতে হবে। ইন্টার বাটন আমি চাপ। এবার আমরা যাব হচ্ছে এই যে পরের প্রোগ্রামে। এবার আমরা দেখাবো হচ্ছে আমাদের মেশিনের যে নাইফটা আছে, এই নাইফটা কিন্তু কখনো কখনো আমাদেরকে চাপ দিলে কিন্তু এটা বন্ধ করা প্রয়োজন হয়। এখন কিন্তু যেভাবে অফ এখন আমরা মেশিনটা আমাদের নাইফ কিন্তু এখন সচল আছে, এই সুতা কাটতেছে। এই নাইফটা এখানে দেখবেন অলরেডি কিন্তু একটা সেজন্য সেমি আবার যাবেন টেস্ট আর হচ্ছে সিলেক্ট। দুইটা বাটন চাপ দিয়ে সুইচ করতে হবে। তারপরে আমাদের যেতে হবে। এবার আমরা যাব হচ্ছে পরের প্রোগ্রামে। এবার আমরা দেখাবো হচ্ছে আমাদের মেশিনের যে নাইফটা আছে, এই নাইফটা কিন্তু কখনো কখনো আমাদেরকে বন্ধ করা প্রয়োজন হয়। নাইফটা কিভাবে অফ অথবা অন করবেন, আমাদের নাইফ কিন্তু এখন সচল আছে। আমাদের নাইফটা কিন্তু বন্ধ হয়ে যাবে, সুতা কাটতেছে। এই নাইফটা আপনি কিভাবে বন্ধ রাখবেন, এটার জন্য সেম নিয়মই আবার যাবেন টেস্ট। বন্ধুরা দেখেন এই যে আমাদের সুতা কিন্তু কাটতেছে না, অলরেডি নাইফ বন্ধ করতে হবে। তারপরে আমাদের যেতে হবে, এই যে নাইফটা বন্ধ হয়ে গেছে। তো আবার যদি চালু করতে চান তাহলে আবার সেম নিয়ম প্রোগ্রাম এখানে অফ আছে, এটা অন করে দিতে হবে। অন করে দিয়ে 164 তারপর টেস্ট বাটন চাপ দিয়ে আমি বেরিয়ে আসলাম। এখন আমাদের নাইফটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এটা কি করবেন, অফ করে দিবেন। অফ করে দিলে আবার নাইফটা কিন্তু আমাদের চালু হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন এই যে আমাদের সুতা কিন্তু আমাদের আবার নাইফ বন্ধ, সুতা কাটবে। এই যে নাইফটা বন্ধ হয়ে গেল। কিন্তু আবার আগের আবার যদি চালু করতে চান তাহলে আবার সেম নিয়ম। তো এবার আমরা দেখাবো হচ্ছে মেশিনের স্পিড 100। দেখুন আমাদের এটা কিন্তু এই যে মেশিনের স্পিড এখান থেকে আমি চাইলে সর্বোচ্চ স্পিড বাড়াই নিতে পারবেন। অফ করে দিবেন। অফ করে দিলে আবার নাইটটা কিন্তু আমাদের আরো হাইট স্পিড আছে, আরো হাইট লুকানো স্পিড লক করা যায়। এখন কিন্তু আমাদের আবারও করবেন বা লক করে রাখবেন। এখানে কিন্তু 32 পর্যন্ত আছে। কিছু কিছু অপারেটর কিন্তু আছে নিজে নিজে বাড়ায় নেয়। এটার জন্য কিন্তু আমাদের আবার আগের মতো কন্ট্রোল করা প্রয়োজন হয়, অর্থাৎ স্পিডটা লক করা প্রয়োজন হয়। তো এবার আমরা দেখাবো আমাদের এখানে মেশিনের স্পিড
ওয়াই স্কেল দেখুন এস আমাদের স্কেল এটা আমাদের যে কিন্তু নরমাল একটা নাম্বার দেখা এই যে যাচ্ছে মেশিনের স্পিড এখান থেকে আমি চাইলে সর্বোচ্চ স্পিড এখানে বাড়ায় আমরা নিতে পারি। চাইলে মিলিমিটার আনতে পারি। তো আর এটা মিলিমিটার থেকে প্রোগ্রামটা কিন্তু কিভাবে আরো হাইট করবেন স্পিড সেটা আমি আছে। দেখিয়ে দিচ্ছি। আরো হাইট লুকানো এটার স্পিড জন্য লক করা যায়। তো টেস্ট স্পিডটা কিভাবে select। কন্ট্রোল করবেন বা লক করে রাখবেন, এখানে কিন্তু 32 পর্যন্ত আছে। কিছু কিছু চাপ অপারেটর দেওয়ার আছে পরে নিজে তারপরে বাড়ায় প্রোগ্রাম নেয়। ঢুকতে এটার হবে। জন্য কিন্তু আমাদের স্পিডটা কন্ট্রোল করা প্রয়োজন হয়, অর্থাৎ স্পিডটা লক করা প্রয়োজন হয়। এই যে দেখুন আমাদের এখানে কিন্তু 402 ওয়াই নম্বর স্কেল প্রোগ্রাম, এস স্কেল আমাদের 402 যে নম্বর নরমাল আসার একটা পরে নাম্বার দেখা যাচ্ছে উপরে দিতে হবে, 45 করার আছে, পরে তারপর হচ্ছে 60 আছে। এখানে কিন্তু আমরা চাইলে মিলিমিটার আনতে পারি। তো মিলিমিটার প্রোগ্রাম এখন এখানে কিভাবে দেখুন করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 10.8, ঠিক আছে। এটার এটা জন্য যদি আমি এখানে টেস্ট সমান সমান রাখি সিলেক্ট। তাহলে কিন্তু আমাদের 10 মিলিমিটার হয়ে যাবে। চাপ দেওয়ার পরে তারপরে প্রোগ্রাম ঢুকতে হবে 1.8 মিলি। হ্যাঁ, এভাবে কিন্তু প্রত্যেকটা এখানে আমরা যদি এটা যদি সিলেক্ট করি তাহলে কিন্তু এটা এখানে মিলিমিটার নম্বর প্রোগ্রাম। হ্যাঁ, এই হচ্ছে মিলিমিটার মিলিমিটার আসার সিস্টেম। পরে এই যে এখান এটা থেকে আমি on করে দিতে হবে, এই যে অন এখান করার থেকে পরে 1.8 দেওয়ার পরে সিলেক্ট। এই যে 10 পয়েন্ট, এখন এখানে দেখুন এই যে মিলিমিটার সিস্টেম। 10.8। এরপরে আমরা দেখাবো আমি হচ্ছে এখানে আমাদের যে সমান সমান নিডল বার রাখি, আছে, তাহলে কিন্তু আমাদের 10 নিডল বার মিলিমিটার হয়ে যায়। স্টক পজিশন আপ, মানে এখন যতটুকু আছে নিডল বার আপ 1.8 পজিশন, মিলি, হ্যাঁ। এটার থেকে আরেকটু এভাবে কিন্তু উপরে আমরা চাইলে নিতে পারবো। এখানে আমরা যদি আমাদের এটা অনেক যদি সময় দেখা select করি গেছে তাহলে যে কিন্তু এটা এটা এখানে পজিশনে নেওয়ার মিলিমিটার হয়। এই হচ্ছে মিলিমিটার সিস্টেম। এই যে এখান থেকে আমি এই যে এখন যতটুকু নিডল বার উঠতেছে এর থেকে আরেকটু উপরে উঠবে। এই যে 10 পয়েন্ট। এটা কিভাবে করব? মিলিমিটার সিস্টেম। বাটন, সিলেক্ট বাটন। এরপরে আমরা দেখাবো হচ্ছে আমাদের যে নিডল বার আছে, নিডল বার স্টক পজিশন আপ, মানে এখন যতটুকু আছে নিডল বার আপ পজিশন, এটার থেকে আরেকটু উপরে আমরা চাইলে নিতে পারবো। আমাদের অনেক সময় দেখা গেছে যে এটার আপ পজিশনে নেওয়ার প্রয়োজন এখন চালাইলে দেখবেন যে আমাদের বর্তমানে নিডল বারটা যতটুকু ডাউন আছে এখন যতটুকু আরো আরো উঠতেছে এর থেকে আরেকটু উপরে উঠবে। এটা কিভাবে করব? সিলের শেষে কিন্তু নিডল বার আগে পুরোনো থেকে আরেকটু উপরে দিকে উঠে গেল। হবে। এই যে আবার আমি দেখাই। তো এই ছিল আজকের প্রোগ্রাম। আরেকটা প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে মেশিনের স্পিড বাড়াই দিলে ডিসপ্লেতে যদি স্পিড ধরুন এই যে স্পিড 2000 আছে, এখান থেকে আপনি স্পিড বাড়াবেন তাহলে চালাইলে দেখবেন যে আমাদের মানে স্পিড এখান থেকে যত বাড়াবেন তখন নরমালি হলে স্পিড কমবে, কমাইলে বাড়বে আর বাড়াইলে কমবে। এরকম একটা প্রোগ্রাম আছে এবং স্পিড লকও আছে, ঠিক আছে।